স্বপ্ন সুপার শপের ভাইরাল সেই কম্বোটির সাথে আমরা সকলেই পরিচিত হয়ে সোশ্যাল মিডিয়াতে থাকা সমস্ত মানুষই মনে হয় স্বপ্নের এই ভাইরাল প্যাকেজটি সম্পর্কে জেনেছে, এমনকি কিনে খেয়েওছে, কিন্তু আমি পিছিয়ে গিয়েছিলাম। আজকে আমিও ভাইরাল সেই কম্বোটি ট্রাই করব। আমি কিন্তু স্বপ্নের সুপার শপ থেকে এই কম্বোটি কিনে আনিনি, আপনাদের ভাইয়া গতকালকে বাজার করে নিয়ে আসছিল গরুর মাংস, সেখান থেকে আমি 4 পিস বড় বড় মাংস বেছে নিচ্ছি, সেখান থেকে আমি আজকে কম্বো প্যাকেজটি বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কম্বোটিতে আলু মাংসের প্যাকেট ছিল, তাই আমি বেশ কয়েকটি আলুও নিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে স্বপ্নের এই কম্বো প্যাকেজটি। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে তো মানুষের দিন চলতেই খুব কষ্ট হচ্ছে। গরুর মাংস তো অনেকের কাছে কেমন স্বপ্নের মতো। আমার দেখা অনেক মানুষই আছে যারা কুরবানি ঈদে মাংস খাওয়ার পরে তো হাঁড়িতে আর মাংসই তুলতে পারেনি। এই অফারটি নিম্ন মধ্যবিত্ত আর ব্যাচেলারদের হলেও বড় লোকরাই বেশি ভিড় করে কিনছে এই মাংসগুলো। সবার প্রোফাইলেই তো আমি দেখে ফেলেছি প্রায় এই কম্বো প্যাকেজটি। অনেকজনের প্রোফাইলে তো দেখলাম শুধু একটা করে কম্বো না, প্রায় 2-3টা করে কম্বো নিয়ে চলে আসছে তারা। সবগুলো মাংস আমার লাগবে না, তাই বাকি মাংসগুলো আমি সুন্দর করে তুলে রাখলাম। দেখা যাক আজকে দুপুরে আমরা এইটুকু দিয়েই হয় কিনা। এই তো বাকি মাংসটুকু আমি সুন্দর করে প্যাকেট করে নিলাম। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু আলু মাংসেরই প্যাকেট ছিল, তাই আমি আলুও কেটে নিয়েছি বেশ কয়েকটা। স্বপ্নের সেই ভাইরাল কম্বোটি রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি 11 পিস মাংস আর কয়েক টুকরো দেশি আলু, সেই সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। এই তো আমার কম্বো, লেটস গো। তো এই তো আমি রান্নাও শুরু করে দিয়েছি। আমরা সরিষার তেল দিয়ে তরকারি খাই, আর সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু টেস্টটা বেশি হয়। আজকে রান্না করতে করতে আমার বিবাহিত জীবনের প্রথম দিকের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আগে তো আমরা 1 কেজি করে গরুর মাংস কিনে 3 দিন রান্না করতাম। তখন তো মাত্র 2 জন মানুষ ছিলাম, এতটুকু রান্না করলেই হয়ে যেত। আলু দিয়ে মাংস রান্না করলে আমার কাছে মাংস খেতে অনেক ভালো লাগে। আমি তো মাংসের চেয়ে আলুই বেশি পছন্দ করি। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আমার কতগুলো মাংস হয়েছে। খুব একটা কিন্তু কম হয়নি। এতটুকুতেই আমি মনে করি যারা 2 জন বা 3 জনের ফ্যামিলি, তাদের কিন্তু একদম অনায়াসেই হয়ে যাবে একবেলা। সবাই বলে কষানো মাংস খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি কষানো মাংস আর কি, মাংস রেখে আলু নিয়ে পারাপারি করি খাওয়ার জন্য। আজকের মাংসটাতে কিন্তু আমি খুব একটা শুকনা শুকনা করিনি, আমি একটু ঝোল রেখেছিলাম, কারণ মাংসর পরিমাণ যেহেতু কম। কিন্তু বিশ্বাস করেন মাংস কিন্তু আমাদের পুরোটা লাগেনি। আমার ছেলে তো গরুর মাংস পছন্দ করে না, ও তো শুধু মুরগির মাংস নিয়েই পড়ে থাকে। ও তো 1 পিস মাংসও খায়নি। যেটুকু মাংস বেঁচে গেছে সেটুকু দিয়ে রাতেও ইনশাআল্লাহ হয়ে যাবে। আসলে আপনাদের খাওয়ার উপরে নির্ভর করবে যে 12 পিস মাংস আপনারা কজন খাবেন। অনেকেই তো আছে একাই 10-12 পিস মাংস খেয়ে ফেলতে পারে। তবে আমরা আজকে এই প্যাকেজটি যেহেতু রান্না করেছিলাম, তাই একটু হিসাব করেই খেয়েছি।